আমরা ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত রসুনের জমিতে এসে পৌঁছেছি। এখানে রসুন হারভেস্ট চলছে, দেখতে পাচ্ছেন আপনারা পেছনে। রসুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম স্যাটিভাম। এটি হচ্ছে লিলি পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। রসুন ছাড়া আমরা আসলে আমাদের রান্নাঘর কল্পনা করতে পারি না, কারণ রান্নাঘরের প্রতিদিনের যেই রান্না এই রসুন ছাড়া একেবারেই সম্ভব না। রসুন হচ্ছে রান্নার মশলা এবং ভেষজ ঔষধ হিসেবে সারা বিশ্ব জুড়ে সমাদৃত। রসুনে যত রকম উপাদান আছে তার মধ্যে প্রধান উপাদানটা হচ্ছে অ্যালিসিন। যে অ্যালিসিনটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে, এবং এটা নিয়মিত রসুন খাওয়ার ফলে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যেমন আবার ক্যান্সারের ঝুঁকি কমায়, কোলেস্টেরল কমায় রক্তের। রসুন হচ্ছে পেঁয়াজ গোত্রীয় একটি ফসল, তবে এর কোয়াগুলো আলাদাভাবে থাকে। রসুনে ক্যালোরি কম থাকলেও এটি ম্যাঙ্গানিজ, ভিটামিন B6, ভিটামিন সি এবং সেলেনিয়ামের একটি চমৎকার উৎস। মজার তথ্য আপনাদেরকে জানাই রসুন সম্পর্কে। বাংলাদেশের নাটোর জেলায় সবচেয়ে বেশি রসুন উৎপন্ন হয়। রান্নার আগে রসুন কেটে বা থেঁতো করে যদি 5 থেকে 10 মিনিট রেখে দেন, তাহলে রসুনে থাকা যে প্রধান উপাদানটি অ্যালিসিন, সেটা সক্রিয় হওয়ার সুযোগটা পায়। অনেক সময় আচার করার সময় বা রসুন রেখে দিলে আপনারা দেখতে পারেন যে সেটা থেকে নীল রং বা সবুজ রং হয়ে যায়। তো এটাতে অনেকেই আশঙ্কা করতে পারেন যে এটা কেন হচ্ছে, রসুনটাকে নষ্ট কিনা। তাদের জন্য জানিয়ে রাখি যে রসুনে যে নীল বা সবুজ রংটা হয়ে যাওয়া, এটা প্রমাণ করে যে রসুনে সালফার নামক যৌগটা উপস্থিত আছে, যেটা শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয়। এবং অতিরিক্ত রসুন যদি খেলে, কাঁচা রসুন অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা সহ জ্বালা পোড়া হতে পারে। এজন্য মোটেও কাঁচা রসুন বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, এবং যাদের শরীরের রক্ত পাতলা হয়ে গেছে তাদের জন্য রসুনটা না খাওয়াই ভালো। রসুনের একটা তীব্র গন্ধ আছে, যেটা অনেকেরই অপছন্দ, তবে সেই তীব্র গন্ধটার জন্য দায়ী মূলত অ্যালিল মিথাইল সালফাইড নামক একটি উপাদান, যা বেশ কিছুক্ষণ ধরেই এর শরীরে থেকে যায়। কোনো জিনিস উৎপাদন করা এতটা সহজ না। যারা এই মাঠে কাজ করে, এই ফসল বোনা থেকে শুরু করে এই যে ফসল তোলা পর্যন্ত, শেষ পর্যন্ত যে মাঠে যে মানুষটা কাজ করে, এই মানুষটার পরিশ্রম কষ্টটা কি সেটা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না। এটা যতই বলি, এই কষ্টটা ওনারাই জানেন। তবে কষ্টের এর চেয়ে বড় কষ্টটা হচ্ছে যে ওনাদের মুখে হাসিটা তখনই আসবে এই ফসলটার সঠিক দামটা যদি তারা পেত। সমস্যাটা হচ্ছে এইখানে।